নিতাই। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ নভেম্বর মাসের 5 তারিখ 2024। ঘড়ির কাঁটা বলছে সকাল 11টা। চলে এসেছি হুগলি জেলার কামারপুকুর থেকে 5 কিলোমিটার ভেতরে এই হুগলি জেলাতেই ভগবানপুর নামের একটি গ্রামে নবকুঞ্জ ও হরিবাসরে। এটাই হচ্ছে নবকুঞ্জের হরিবাসর। আর এই ডেকোরেশনটা দেখছেন, এই ডেকোরেশনের ভেতর নবকুঞ্জের 9টি কুঞ্জের মধ্যে 8টি কুঞ্জ এর ভেতরে করা হয়েছে। বাকি রইল আরেকটি কুঞ্জ, মানে যেটি মূল কুঞ্জ, সেটি কোথা করা হয়েছে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। জয় রাধে হরে কৃষ্ণ, জয় রাধে হরে কৃষ্ণ। সত্যি বলতে কি, এই এত বড় একটা হরিবাসরে এসে খুবই ভালো লাগছে। হরিনাম সংকীর্তন তো সবসময়ই চলছে, আর তার সাথে খোল করতালের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। 2024 সালে দাঁড়িয়ে এই হরিবাসরটি 4 বছর পূর্ণ হলো। 3 দিন ব্যাপী এই হরিবাসরের কালকে অধিবাস হয়ে গিয়েছে, আজকে তার প্রথম দিন। চলুন এবারে বরং সবার আগে এক ভদ্রলোকের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে যিনি দাঁড়িয়ে ফোন করছেন, চোখে চশমা, ইনিই হচ্ছেন এই ভগবানপুর গ্রামের বাসিন্দা এবং এই এত বড় নবকুঞ্জ ও হরিবাসরের প্রধান উদ্যোক্তা কার্তিক রানা মহাশয়। আজ এনার এবং এনার পরিবারের সহযোগিতায়, বা নিজের গ্রামবাসীদেরই বলুন বা আশেপাশের গ্রামবাসীদেরই বলুন, সবার সহযোগিতায় এই এত বড় নবকুঞ্জ হরিবাসরটির আয়োজন করা হয়েছে। এই গৌর ভক্ত কার্তিক বাবু হলেন অত্যন্ত সাধারণ পরিবারের খেটে খাওয়া একজন সাধারণ মানুষ। গোবিন্দর কৃপায় সবার সহযোগিতায় প্রত্যেক বছর এই এত বড় হরিবাসরটির আয়োজন যে কিভাবে সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে যায় তা তিনি নিজেও বুঝতে পারেন না। আচ্ছা, লোকগীত শিল্পী পরীক্ষিত বালার গাওয়া একটা গান আপনারা অনেকেই হয়তো শুনেছেন, একবার বলো রে মধুমাকা হরিনাম বলো রে, নামের গুণে ছোলা ডোবে পাথর জলে ভাসে রে, মধুমাকা হরিনাম বলো রে। এই গানটিতে এটাই বোঝা গেল যে শ্রীকৃষ্ণের প্রতি যদি ভক্তি থাকে, গোবিন্দর প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে তার কৃপায় সব অসম্ভবই সম্ভব হয়ে যায়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই যে ডেকোরেশনটা দেখছেন, এটা করা হয়েছে কার্তিক বাবুর বাড়ির উঠানে। আর এনার বাড়ির উঠানেই রয়েছে তুলসী মন্দির। সেই মন্দিরের মধ্যেই নবকুঞ্জের মূল কুঞ্জটি করা হয়েছে। এই যে সামনে যেই কুঞ্জটি দেখতে পাচ্ছেন, বেশ রঙিন রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, এটাই হচ্ছে নবকুঞ্জের 9টি কুঞ্জের মধ্যে মূল কুঞ্জ। আর বাকি 8টি কুঞ্জ আগেই আপনাদেরকে দেখিয়েছি, এনার বাড়ির পাশেই ঢিলছোড়া দূরত্বে। এখন ঘড়ির কাঁটা বলছে বেলা 11টা 45। এই যে দেখছেন এক এক করে সমস্ত মালসায় ভোগ সাজানো হচ্ছে, কারণ বেলা 12টার থেকে ভোগ কীর্তন শুরু হবে। আর এই ভোগ কীর্তন চলবে দুপুর 2টো পর্যন্ত। এই রাধাকৃষ্ণের কুঞ্জে ভোগ নিবেদনের পর শুরু হবে ভক্তদের জন্য অন্নভোগ খাওয়ানো, আর সেটা শুরু হবে দুপুর 1টা থেকে। যত ভক্তই আসুক না কেন, সমস্ত ভক্তই পেট ভরে অন্নভোগ প্রসাদ পাবেন।
সমস্ত মালসাই ভোগ সাজানো শেষ, এখন শুরু হয়ে গেল ভোগ কীর্তন। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এদিকে হরিনাম সংকীর্তন যেমন চলছে চলুক, আমি বরং এই কৃষ্ণ নাম শুনতে শুনতে চলে যাই যেখানে ভক্তদের জন্য অন্নভোগ রান্না চলছে সেখানে। চলে এসেছি নবকুঞ্জের রান্নাশালাতে। আজকে দুপুর থেকে রাত্রির পর্যন্ত কত ভক্তের যে অন্নভোগের আয়োজন করা হয়েছে তার কোনো হিসাব নেই। যা যাক যেখানে রান্না হচ্ছে। সম্পূর্ণ কাঠের জালের রান্না দেখছেন, এই যে কাঠ রাখা আছে, আর কড়ার সাইজ একবার দেখুন কত বড় বড় কড়া, আর খুন্তিগুলোরও সাইজ দেখুন কত বড় বড় খুন্তি। এক একটা কড়াতে দুজন মিলে করে খুন্তি নাড়তে হচ্ছে। এখন জেনে নেব এখানকার যিনি প্রধান রাঁধুনি আছেন তার কাছ থেকে রান্না বান্না ও খাওয়া দাওয়ার বিষয়ে কিছু তথ্য। সকাল 5টা থেকে আপনার রাত্রি 12টা পর্যন্ত সমস্ত ছখানা কড়াতে রান্না চলবে এবং 7 থেকে 10,000 লোক 4 দিন ব্যাপী দিন রাত খাওয়ান চলবে। কোনো অসুবিধে নেই, রান্না হচ্ছে সম্পূর্ণ কাঠের জালে এবং আমার যে দাদা ভাইয়েরা আছেন সহযোগিতায় আমি হচ্ছি মেন রাঁধুনি। আপনাদের সকলের আবেদন বা নিমন্ত্রণ চলে আসবেন, সেবা করবেন, কোনো অসুবিধে নেই। মুড়ি খাওয়ার থেকে ভাত খাওয়ার থেকে রাত্রে খাওয়াতে কোনো অসুবিধে নেই, মানে বিনা নিমন্ত্রণে সমস্ত ভক্তবিন্দু বিনা নিয়ন্ত্রিততে চলে আসবেন। যে যার পারবেন কিছু কিছু সাহায্য পাঠিয়ে দেবেন। ওনার আর্থিক অবস্থা খুবই সংকীর্ণ, উনি ঠাকুরের দয়াতে করছেন, ঠাকুর করছেন। অতএব আপনারা সকালে আশীর্বাদ রাখবেন, নিয়ন্ত্রিত লোক ভেবে নিজের লোক ভেবে আসবেন। এই ভগবানপুর গ্রামের আরেক বাসিন্দা নাম জিতেন পাল মহাশয়, যিনি বিনা পারিশ্রমিকে এই 3 দিন ব্যাপী হরিবাসরকে ঘিরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এখন এই জিতেন বাবুর কাছ থেকে জেনে নেব কোন দিন ও কখন কোন কীর্তনিয়ার কীর্তন রয়েছে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনাদের যে এই 3 দিন ব্যাপী নবকুঞ্জের অনুষ্ঠান হচ্ছে, আপনাদের কি কোনো পালাগানের আসর আছে? হ্যাঁ, আমাদের 3 দিন পর পর পালাগানের অনুষ্ঠান আছে। কখন কি আছে? দুপুরে অনুষ্ঠান আছে আমাদের পাণ্ডুগ্রাম মানে হুগলির হচ্ছে কুমারেশ গোস্বামী, দুপুর 2টা থেকে শুরু হবে, বৈকাল 5টায় শেষ হবে। 5টার পর আমরা সন্ধ্যা আরতি হবে 2 ঘন্টা। সন্ধ্যা আরতির পর আর নদিয়ার বড় একটা কীর্তনিয়া এসছে রায়ধনী বৈরাগী, উনি নীলা কীর্তন করবেন। রাত্রি 8টা থেকে শুরু হবে, 10টা 11টা রাত্রি তার সময় অনুযায়ী পালাগান শেষ হবে। আগামীকাল আমাদের একটা সবচেয়ে আমরা এই আশা করি শ্যাম সুন্দর দাস, যিনি বিভিন্ন টিভি চ্যানেল এতে প্রোগ্রাম করে, সেই বসিয়ান কীর্তনিয়া, তাকে আমরা নিয়ে আসছি। আগামীকাল সন্ধ্যে 7টায় শুরু হবে, আর তার আগে দুপুরে হবে আমাদের কলিকাতার নীলিমা মণ্ডল বড় কীর্তনিয়া, তারপরে শ্যামসুন্দর দাস, আর পরশুদিন হবে আমাদের দুপুরে নীলা কীর্তন শুরু হবে হচ্ছে ওই আছে নীলিমা মণ্ডল, আর রাত্রি আছে শ্যামসুন্দর দে পশ্চিম মেদিনীপুরে। পরপর আমরা 3টে করে 6টা বড় বড় কীর্তনিয়া রেখেছি। আচ্ছা, এই যে রাত্রির বেলা যেসব ভক্তরা পালা কীর্তন শুনতে আসবেন, তারাও কি তখন এসে অন্নভোগ প্রসাদ পাবে? হ্যাঁ, আমাদের সেই ব্যবস্থা করা আছে, পালার শেষে আমরা এই ব্যবস্থা করে রেখেছি। এই যে আপনাদের নবকুঞ্জ হচ্ছে, নবকুঞ্জে যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, আজকে তার কতদিন? আজকে আমাদের কালকে অধিবাস হয়েছে, আজকে প্রথম দিন শুরু। আজকে প্রথম দিন শুরু। হ্যাঁ, আমরা পরপর
50 থেকে 60,000 লোকের আমরা সেবার আয়োজন রেখেছি। পরপর যেদিনে যেমন আজ থেকে আমাদের আশা করি আমরা 7 থেকে 8,000 লোকের আইটেম করেছি। রান্না বান্নার কাছেই চলছে সবজিপত্র কাটাকাটি। কাকা কখন থেকে চলছে এই সবজিপত্র কাটাকাটি? এই 6টা থেকে। সকাল 6টা থেকে? মানে সারাদিনই চলবে নাকি সবজি কাটাকাটি? যতক্ষণ ভক্ত থাকবে সারাদিন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকের এই সমগ্র নবকুঞ্জকে ঘিরে, এই হরিবাসরকে ঘিরে ভগবানপুর গ্রামের মানুষের আনন্দ উচ্ছ্বাসটা একবার দেখুন। এই ট্রাক্টরটাই দেখুন, এক ট্রাক্টর আলু এলো। এখন এই আলুর বস্তাগুলিকে এক এক করে নামানো হবে। এখন ওদিকে শুরু হয়েছে পালা কীর্তন। ভক্তদের জন্য ভোগ প্রসাদ খাওয়ানো এখন দেরি আছে, তাই যাই ততক্ষণে একটু পালা কীর্তন শুনে আসি। কলিযুগের জন্ম নিয়ে যত জীবন আর কলির বৈশিষ্ট্য থাকে সর্বর যতবার এখানে রয়েছেন মহাভারতে দশরথ উল্লেখ পাওয়া যায়। তাই পাপা মানসিক পাপা পাপা বলে তাই পাপা যেটা আমরা করি মানুষ বলেন পাপা পাপকে সকলে ভয় ভয় করে না। একটা কিছু করতে গেলে মনে হয় যদি পাপ হয় এটাই খাই খাই, কিন্তু পাপ আগে কিন্তু আমরা জানি কি বলছে তাই পাপা চুরি করা, প্রাণী হরি ভাষা আর পরস্পরই হরণ পাচ্ছে অসংখ্য পোলা পুরো কর্কশতা আর মিথ্যা কথা আর মারমারছি পরমনে চিন্তা জীবের দয়া জ্ঞান। ওদিকে ভক্তদের জন্য ভোগ প্রসাদ খাওয়ানোর সময় হয়ে গিয়েছে, এখন সেইখানেই যাব। দেখুন একবার, শয়ে শয়ে ভক্ত গোবিন্দের ভোগ প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভোগ প্রসাদ খাওয়ানোর আগে নিয়ে আসা হচ্ছে হরিনাম। আগে আগে চলেছেন কার্তিক বাবু, আর কার্তিক বাবুর পিছনে আসছেন হরিনাম সংকীর্তন। ভক্তদের জন্য এইরকম 10টা বসার লাইন করা হয়েছে। একবারে অন্তত 500 জন ভক্ত ভোগ প্রসাদ পাবেন। শুরু হয়ে গেল ভোগ প্রসাদ খাওয়ানো, আর আমি নিজেও বসে পড়েছি ভোগ প্রসাদ খেতে। সবার প্রথমে ভাত, ডাল, আলু পটলের সবজি, আলু পোস্ত, আমড়ার চাটনি। খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষে পাতাগুলি এই ট্রাক্টরটি দাঁড় করানো আছে এর মধ্যে ফেলতে হবে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 6টা। সন্ধ্যা আরতি শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, কিন্তু তার আগে এই সন্ধ্যাবেলায় নবকুঞ্জ হরিবাসর সেজে উঠেছে আলোকসজ্জায়। তাই এখন দেখতে থাকুন এই হরিবাসরের সুন্দর সুন্দর আলোকসজ্জা। দেখছি টুকিটাকি দোকানও বসেছে, তার মধ্যে রয়েছে জিলাপি, ফুচকা, ঘুগনি, বাচ্চাদের খেলনা, স্টেশনারি সামগ্রী ইত্যাদি ইত্যাদি দোকান। আবারও এই সন্ধ্যাবেলায় চলে এসেছি নবকুঞ্জ ও হরিবাসরের সামনে। সন্ধ্যা আরতি শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি, কিন্তু তার আগে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিই এই নবকুঞ্জ হরিবাসরের বৃত্তান্ত সম্বন্ধে ও নবকুঞ্জের 9টি কুঞ্জের কি নাম। সবার প্রথমে মূল যে কুঞ্জটি, মানে কার্তিক বাবুর বাড়ির উঠানের তুলসী মন্দিরে যে কুঞ্জটি, সেটি হচ্ছে রাধাকৃষ্ণের কুঞ্জ। আর বাকি 8টা কুঞ্জগুলির মধ্যে এটি হচ্ছে রঙ্গদেবী কুঞ্জ, তুঙ্গবিদ্যা কুঞ্জ, চম্পকলতা কুঞ্জ, ইন্দ্ররেখা কুঞ্জ, চিত্রা দেবী কুঞ্জ, বিশাখা কুঞ্জ,
ললিতা কুঞ্জ ও সবশেষে সুদেবী কুঞ্জ। এই 9টি কুঞ্জের প্রত্যেকটি কুঞ্জেই একটি করে হরিনামের দল রয়েছে। অধিবাসের পরদিন ভোর থেকে ধুলটের দিন ধুলট নিয়ে নগর ভ্রমণে বেরোনোর কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই হরিনাম সংকীর্তন জাগিয়ে রাখতে হবে। কোনোভাবেই এক মুহূর্তের জন্য হরিনাম বন্ধ করা যাবে না। এটাই হলো নবকুঞ্জ হরিবাসরের নিয়ম। চলুন, কথা বলতে বলতে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। এখন দেখতে থাকুন এই নবকুঞ্জ হরিবাসরের সন্ধ্যা আরতি। জয় রাধা গোবিন্দ প্রত্যেকটি কুঞ্জেই চলছে সন্ধ্যা আরতি, আর আশেপাশের গ্রাম থেকে প্রচুর ভক্ত এসেছেন এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আজকের এই সন্ধ্যায় নবকুঞ্জ হরিবাসরে চলছে চারিদিকে খোল করতালের আওয়াজ, তার সাথে চলছে হরিনাম সংকীর্তন। ধূপধুনোর গন্ধে একদম পরিপূর্ণ হয়ে উঠেছে এই হরিবাসর। আর এই সন্ধ্যা আরতিকে ঘিরে প্রত্যেকটি ভক্তর আনন্দ উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আজকে এই ভগবানপুর গ্রাম হয়ে উঠেছে এক নতুন বৃন্দাবন। ঘড়ির কাঁটা বলছে রাত্রি 8টা। সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে। রাত 9টা থেকে শুরু হবে পালা কীর্তন। তার মধ্যে কোনো ভক্ত যদি অন্নভোগ প্রসাদ খেতে চায় তাহলে এখন খেয়ে নিতে পারে, কারণ পালা কীর্তন চলাকালীন কোনো ভক্তকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে না। পালা কীর্তন শেষ হলে আবার ভক্তদেরকে অন্নভোগ প্রসাদ খাওয়ানো হবে। অনেক ভক্তই চলে এসেছে অন্নভোগ প্রসাদ খাবার জন্য। এখন সেই সব ভক্তদেরকে খাওয়ানোর জন্যই তারই ব্যবস্থা চলছে। আপাতত এখনকার মতো ভক্তদেরকে ভোগ খাওয়ানো শেষ, কারণ এদিকে শুরু হয়ে গিয়েছে পালা কীর্তন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ দেখতে দেখতে রাত অনেকটাই হলো। ঘড়ির কাঁটা বলছে রাত 9:30। বাড়ি ফিরতে হবে। আজকে সারাদিন এই ভগবানপুর গ্রামের নবকুঞ্জ হরিবাসরে এসে এখানকার মানুষজনের সাথে থেকে তাদের সাথে ভালোই আনন্দে কাটলো। তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেলাম, অনেক ভালোবাসাও পেলাম। তাই যেতে যেতে এই গ্রামের মানুষজনদের উদ্দেশ্যে বলি, আপনারা সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন। আপনাদের গ্রামের এই নবকুঞ্জ হরিবাসর দীর্ঘায়ু হোক, এই কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এখন মঞ্চে উঠছেন কীর্তন জগতের স্বনামধন্য কীর্তনিয়া রায়ধনী বৈরাগ্য। ভগবানপুর গ্রামের নবকুঞ্জ হরিবাসরের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। রে ও